নমস্কার বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই যে আজকে সকাল সকাল রবিবারের দিন মানেই একটুখানি ঘুরতে মন চায়। তো আমি আর মামুনি আজকে চলে গেছিলাম একটু ঘুরু করতে। আর বর যাচ্ছিলো কাজে, তাই বরকেই বললাম আমাদের একটুখানি যাওয়ার পথে অর্ধেক রাস্তা ছেড়ে দেয়। মানে ও ইচালি ঘাট, আমাদের এখানে লঞ্চ ঘাট, সেখানেও আমাদেরকে ছেড়ে দিয়েছিলো আমাকে আর মামুনিকে। তারপরে এই লঞ্চে করে চলে গেলাম মামার বাড়ি। অনেক দিন ধরেই মাসিরা মামারা সব ডাকছে, যাওয়া হয়ে উঠছিল না, কাজ কাজ করে। তো আজকে ভাবলাম চলো, ও যখন কাজে যাচ্ছে আমরাও একটু ঘুরে আসি। তাই ঘুরতে গেলে ফটো তোলা তো মাস্ট, তাই একটু ফটোও তুলে নিলাম। একটু ফটো তুলেই তারপরে চলে গেলাম টোটো করে মামার বাড়ি। আর মামার বাড়ি গিয়েই প্রথম যে সদস্যটার সাথে আলাপ, সেটা হচ্ছে আমাদের পিকু। এই পিকু মহারাজকে ধরেছিল হচ্ছে আমাদের বর্ষারানী। বর্ষারানীটা কে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। বর্ষা মানে সম্পর্কে আমার ননদ হলো, কিন্তু এমনিও ননদ না, আমার বোনের মতো বলো, বন্ধুর মতো বলো, যা বলবে। বয়সে ছোট, কিন্তু সত্যি ওর সাথে রিলেশনটাই আমার আলাদা। তো এই যে পাখিটার সাথে একটু দুষ্টুমি করছিলাম, একটু ভিডিও করছিলাম, একটু খেলা করছিলাম, করতে করতে সারাদিন সময় কেটে গেল। তারপরে একটুখানি গেছিলাম ছোটো মাসির বাড়ি। আমার মামার বাড়িতে না, মামার বাড়ি ওখানে না, সব মাসির বাড়ি কাছাকাছি। তো মামার বাড়ি গেলে সব মাসির বাড়ি প্রায় ঘোরা হয়ে যায়, শুধু দুটো মাসির বাড়ি একটু দূরে, কিন্তু সব মাসির বাড়ি মোটামুটি কাছে। তো যা রাস্তায় যেতে যেতে কারোর একটা ফুল গাছ দেখলাম, ফুল গাছটা দেখে এত ভালো লাগলো, লাল লাল ফুল, তো আরও ভালো লাগছিলো। তো দেখে ফটো তো তুলতেই হবে, ভালো কিছু দেখবো, ফটো তুলবো, তোমাদের সাথে শেয়ার করব, সেটাই তো ভালো লাগবে বলো। তো যেতে যেতে আমরাও একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, মাসিরা ঝিঙে গাছ বসিয়েছিল, ঝিঙে হয়েছিল, 3টে ঝিঙে পেড়েও নিয়ে চলে এসেছি। তারপরে ঝিঙে পেড়ে টেড়ে নিয়ে এসে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করেই একটুখানি এই যে লাঞ্চ করতে বসে আমরা কত হাসি মজা করছিলাম, করতে করতে লাঞ্চ করলাম। আর আজকে আমার এই ননদিনই রান্না সব করেছিল, ভেজ ডাল, পেঁয়াজকলি আলু ভাজা, ফুলকপি আলু পেঁয়াজকলি শিম সব রকম একটা মিক্স সবজি ভাজা, সাথে এই চিকেন, পুরো চিকেনটা ও করেছে, আর দারুণ হয়েছিল চিকেনটা। খেয়ে দিয়ে উঠে একটু পাখিটার সাথে খেলতে খেলতে চলে এলো পেয়ারা, মাসি নিয়ে চলে এলো পেয়ারা। তো তারপর পেয়ারা খাচ্ছি, মাসি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছে। পেয়ারা খেতে খেতে এই যে পিকুর একটুখানি ভিডিও করে নিলাম। এই পাখিটা না আমার এই ননদিনীরাই ধরেছে। ও পাখি কীভাবে ধরেছে সেটা জানি না, কিন্তু ওই ধরেছে, উড়ে এসেছিলো কারোর বাড়ি। তো ও এখন একটা এমন রিলেশন হয়ে গেছে না, সত্যি একটা মানে কোনো মানুষের সাথে সম্পর্ক করার থেকে পশু পাখি জীবজন্তুকে ভালোবাসা না অনেক ভালো। তো যাই হোক, হয়ে গেল মামার বাড়ি ঘোরা, মাসির বাড়ি ঘোরা, সব ঘুরে আসার পথে একটু ভিডিও করলাম, একটু ফটো তুললাম। ফটো তুলতে ভিডিও করতে না আমাদের সবাই খুব ভালোবাসে। তো এই যে আমাদের বর্ষারানীও বলে দিচ্ছে বাই বাই। ওর সাথে অনেক দিন পর দেখা, কিন্তু বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ বাড়ি ফিরতে হবে। তো ফটো তোলা হয়ে যাওয়ার পর চলে গেছিলাম বড় মাসির বাড়ি। বড় মাসিও চা নিয়ে হাজির। তো চা ফা খেয়ে চলে এলাম বাড়ি। বাড়ি আসার সময় একটু মনটা খারাপ হচ্ছিল, তারপর বাড়ি এসেই দেখলাম আমার বর আজকে কোন দিকে চাঁদ উঠেছে কে জানে, ও আমাদের জন্য চা করে রাখছিল। ফোনে বলে দিয়েছিলাম যে আমরা ফিরছি, কিন্তু সারপ্রাইজলি চা করেছে। ও কোনো দিন কিন্তু খুব একটা করে না, কিন্তু আজ ওর নিজেরই মন চেয়েছে, চাটা করেছে। আর চাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। যাই হোক, ভালোই লাগলো। শীতকালে একবারের জায়গায় 5বার চা খেতেও ভালো লাগে। তো মাসির বাড়ি মামার বাড়ি সব জায়গায় ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে একটু তো কেনাকাটা করতেই হবে। তো এইগুলো কেনাকাটা করে বাড়ি চলে এলাম। আজকের মতো একটুখানি থেকে আসছি, পরে আসবো পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।